কেদারনাথ থেকে ফিরে এলাম হরিদ্বারে। হরিদ্বারের রেলওয়ে স্টেশনে থেকে এগিয়ে কিছুটা দূর গিয়ে হারকিপৌড়ি ঘাটের রাস্তাতেই আমরা পেয়ে গেলাম একটি হোটেল, যে হোটেলের নাম হোটেল লাজ্জা প্যালেস। এই হোটেলে 1500 টাকা দিয়ে 4 বেড একটা এসি রুম পেয়ে গেলাম। রুমগুলো খুবই ভালো ছিল। 1 নাইট আমরা এখানে স্টে করেছিলাম। गुलाब जामुन क्या फेमस है यहाँ के? 10 টাকা পিস गुलाब जामुन। मेन रोड टुवर्ड्स हारकीपौड़ी और टुवर्ड्स रेलवे स्टेशन। একদম গরম গরম দিয়েছে, শুয়ে বোঝা যাচ্ছে। টেস্ট করে দেখি কেমন। ঠিক আছে, কেমন টেস্ট? বাহ, এক কথায় জাস্ট ওয়াও, দারুণ। আপনারা আসলে টেস্ট করবেন। পাথরের মূর্তি এগুলো, পাথরের নন্দী। হ্যাঁ, নন্দী মহারাজ সিগনেচার পাথরের না? কত করে দাম বলছেন? 60। এগুলো 60 টাকা, এগুলো ये कितने करके है? ভেতরে আরও গলিতে গলিতে প্রচুর দোকান আছে হারকিপৌড়ি ঘাটের কাছে। আমরা এখন হারকিপৌড়ি ঘাটই যাচ্ছি। আরতি শুরু হবে, ঘড়িতে বাজে এখন 5টা 34। ঘড়ির কাটায় ঠিক 6টা। আমরা চলে এলাম হরিদ্বারের হারকিপৌড়ি ঘাট। আমি আপনাদেরকে বলেছিলাম যে আগের দিন দেখাতে পারিনি, বাট আমি কেদারনাথ থেকে দর্শন করে ফিরে এসে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। একদম কথা অনুযায়ী আজকেই ফিরেছি কেদারনাথ থেকে এবং চলে এলাম 6টার সময়। কেন এখানে আপনার 6:30 পৌনে 7টা থেকে মনে শুরু হয়ে যায় আরতিটা, এবং গঙ্গার আরতি দেখার জন্যই হারকিপৌড়ি ঘাট প্রসিদ্ধ। সঙ্গে থাকুন আর আরতি দেখুন, গঙ্গার আরতি খুবই ভালো লাগবে আশা করি আপনাদের সবাই। আমার খুব দারুণ লেগেছে। অলরেডি প্রচণ্ড ভিড় হওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর লোক। স্ট্যান্ডে জুতো রেখে দেবেন। অনেক জায়গায় জুতো রাখা থাকবে, বাট ভুলেও সেখানে জুতো কিন্তু রাখবেন না, চুরি হয়ে যাওয়ার চান্স খুবই। যেমন আমার ছেলের আগের দিন জুতো চুরি হয়ে গেছিলো। ঘাটের মেন দরজা দিয়ে আমরা ঢুকে পড়লাম। প্রচণ্ড অলরেডি ভিড় হয়ে গেছে। আমরা যাওয়ার আগেই আপনারা আরতি দেখতে আসলে আরেকটু আগে আসবেন। আমরা করে এসেছি একটু পরে, 6টা বাজে, 6টা 6 বাজে, এত ভিড়। আমি একটু আস্তে আস্তে এগিয়ে এলাম ঘাটের দিকে।
আরেকদিকে লাইট শুরু হয়নি, কোনো প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি পুজো হচ্ছে, পুজো হয়ে গেলেই আর পুজো হবে। তখন আরতি শুরু হয়ে গেল। এই আরতি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে আসে। নিজের অপেক্ষার অবস্থান হতে চলেছে আজকের মতো। ব্যবস্থা আছে। সবাইকে তিনি পবিত্র করেন, সবার সব দিয়ে দেন।
जय श्री गंगे। हर हर गंगे। पवित्र आरती शेष जय। আস্তে আস্তে ভিড় কিছুটা কিছুটা করে ভাঙা হয়ে যাচ্ছে। আরতি শেষ এবং পুরো ফাঁকা হয়ে গেছে এরিয়া, গঙ্গার ঘাট। এইটুকু লোক আরও কিছুক্ষণ পরে চলে যাবে। আলটিমেট আর 1 ঘন্টা পর আসলে খুবই কম অল্প সংখ্যক লোক পাবেন। আমিও আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু বাজারের দিকে যাব, টুকটাক কেনাকাটা করে নিয়ে হোটেলের দিকে রওনা দেবো। কালকে আমাদের এখান থেকে ফেরার ট্রেন, কাল ধরবো এখান থেকে রাত 10টার সময় দুন এক্সপ্রেস। ঘাটের ঠিক বাঁ দিকে আরকিপড়ি ঘাটের ঢুকবার সময় ডান দিকে, বেরোবার সময় আপনি সোজা বেরোতে পারেন। আর ঠিক পাশেই গলিটাতেই অনেক কিছু কেনাকাটার, মিষ্টি থেকে শুরু করে রাবড়ি থেকে শুরু করে নানা ধরনের শোপিস আইটেম, যেগুলো মানে সাধারণত হরিদ্বার থেকে নিয়ে যায় স্মৃতি হিসাবে। তো তাছাড়া আরও অনেক কিছু কেনাকাটার জায়গা আছে, দোকান আছে। স্পেশালি রাবড়ি বিক্রি হচ্ছে এখানে, এবং রাবড়ি এখানকার খুবই টেস্টি। এবার राबड़ी टेस्ट করে দেখা যাক। क्या ये राबड़ी है ना, कितना? 70 रुपये प्लेट। एक प्लेट दीजिए तो बढ़िया होगा ना। सत्तर টাকার এক প্লেট দিয়েছে, খুবই কম। আমার তো মনে হচ্ছে আগে আরো বেশি দিল, আরেকবার আগে যখন এসেছিলাম। और एक चम्मच दीजिए ना। এবার আমি টেস্ট করে দেখি। ভালো টেস্ট, দারুণ খেতে। আপনারা কে টেস্ট করে দেখবেন। হরিদ্বার মানেই নানা ধরনের দুধের আইটেম। প্রত্যেক মিষ্টির দোকানে এরকম রাবড়ি, দুধের আইটেম, জিলাপি প্রচুর।
হরিদ্বারের হারকিপৌড়ি ঘাটের মেন গেট দিয়ে বেরিয়ে বাঁ হাত বরাবর যদি এগিয়ে চলেন তাহলে একটি লম্বা গলিতে এরকম প্রচুর দোকান দেখতে পাবেন। তার মধ্যে আপনাদেরকে আগেই দেখালাম নানা ধরনের মিষ্টি এবং দুধ জাতীয় প্রোডাক্টের দোকান ওখানে আছে। এছাড়াও নানা ধরনের জিনিস যেমন মূর্তি, ঠাকুরের দেবতার মূর্তি, শো পিস, নানা ধরনের ধার্মিক জিনিসপত্র যেগুলো মানুষজন হরিদ্বার থেকে হরিদ্বারের চিহ্ন হিসেবে বাড়িতে নিয়ে আসেন এবং মানুষজনকে গিফট করেন। এছাড়াও এখানে দেখতে পাবেন নানা ধরনের বই যেগুলি হিন্দু ধর্মের। তাছাড়াও মেয়েদের নানা ধরনের সাজ সরঞ্জাম এই গলিতেই কিন্তু পেয়ে যাবেন। বই, শাল, শাড়ি কিছুই কিন্তু এখানে বাদ নেই। আপনি মোটামুটি যা চাইবেন এই গলিতে সব কিছুই পাবেন। পরের দিন সকালে গঙ্গা স্নান সেরে রাত্রেবেলায় আমাদের ট্রেন ধরার পালা। আমাদের রিটার্নের সময় চলে এসছে। আমরা এবারে হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। দুন এক্সপ্রেস ধরবো। দুন এক্সপ্রেস ঢুকছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B1। খুব দারুণ করে দর্শন করে, কেদারনাথ দর্শন করে, হরিদ্বারে গঙ্গাতে ভালো করে স্নান করে এবারে বাড়ি ফেরার পালা এবং গতানুগতিক জীবন আবার কাটানোর সময় চলে এসেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি দেখবার জন্য। আগামী দিনে আরও ব্লগ আনবো, সঙ্গে থাকবেন। আর আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমার একান্তই কাম্য। আমার চ্যানেলটিকে আপনারা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন তত আমি এনকারেজ হব এবং আর আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।